তিনারা কি নামাজ পড়েছে, তিনারা কি নামাজ পড়েছে। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের সোহবতে গেলে ঈমানের ফয়েজ পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। ঈমান তো একটা নূর, তাই তো নাকি? ঈমান একটা নূর। আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষের অন্তরে পরিবর্তন আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা মুজাদ্দিদুল জামানকে দেখেনি, কিন্তু আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে আসার পরে অনেকে নামাজি হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো দাদা হুজুর কি কবর থেকে বলেছে আমার কবর জিয়ারত করতে এসে বাড়ি গিয়ে নামাজ পড়বি? এই বলেছে? পাঁচ হুজুর বলেছে? আবার একটা পার্টি বেরিয়েছে, দল বেরিয়েছে, একদম ছিচিং ফাঁ, ওর বাপ যেন 1.5 বিঘে মসজিদে জমি কিনে রেখে দিয়েছে, গিয়ে ছিচিং ফাঁক করে দেবে। উগাই সব ফতোয়া, এমন ভাবে তারা ফতোয়া দেয়, তাদের ঈমান আমল তো শেষ। বুঝে আসছে কথা? ওদের চক্রান্ত পড়া যাবে? এই ওদের চক্রান্ত পড়া যাবে? কিয়াম করা বেদাত, কেউ যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা দেবে, চ্যালেঞ্জ। এই বুঝে আসছে কথা? কিয়াম করা বেদাত, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া বেদাত, কেউ যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা। অত সহজ। মুজাদ্দিদুল জামান ছিলেন উলিল আমর, যুগ সংস্কারক, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আল্লাহ পাকের একজন বাছাইকৃত। আর ওই রকম মানুষের মধ্যে বেদাত আমল থাকবে, এটা মানা যায়? এটা মানা যায়? এটা আমার মধ্যে থাকলে মানা যায়, কিন্তু একজন যুগ সংস্কার, তিনার মধ্যে বেদাত থাকবে। কোরআন হাদিসে বাইরে বহির্ভূত আমল তিনি করবেন আর ওইটাকে ইসলামের নামে চালিয়ে দেবেন। এত বড় জঘন্য, এত বড় গুনাহের কাজ আমার দাদা হুজুর করতে পারে? শয়তান আবার এই দিকে বলে 5 হুজুর মানি, দাদা হুজুর মানি। এক মুখে দুই কথা, তুমি তো টাটকা মুনাফিক, কাঁচা মুনাফিক। এই ঠিক না ভুল? তুমি দাদা হুজুরকে গালি দাও, দাদা হুজুরের আওলাদদেরকে গালি দাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। দাদা পীরের আওলাদদেরকে গালি দিও না। কুরাইশের কাফেরেরা তারা ব্যবসা করতে যেত, তো ব্যবসায় তাদের পেটে খাদ্য ছিল না বলে ব্যবসা করতে যেত। তো পেটে খাদ্য ব্যবসায় বরকত দিয়ে আল্লাহ ভরিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাদের একটা জানের ভয় ছিল, আল্লাহ ওই জানের ভয় থেকে তাদের নিরাপদ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সেই সময় কুরাইশ মানুষেরা শুধু নয়, যুবকেরা, তরুণীরা, বিভাগেরা, শিখেরা, কুরাইশরা শুধু নয়, সেই সময় মক্কার অনেক গোত্রের মানুষেরা তারা শাম দেশে ব্যবসা করত, বিভিন্ন দেশে ব্যবসা করত। ওই ব্যবসা থেকে ফিরে ওই ব্যবসায়ী লাভবান হয়ে যখন ওই ব্যবসা থেকে যখন বাড়িতে ফিরে আসতো, ওই রাস্তার মাঝখানে ডাকাতেরা, মস্তানেরা রাস্তার মাঝখানে তাদের থেকে সমস্ত সম্পদকে তারা ছিনতাই করে নিত। সমস্ত সম্পদ সব ছিনতাই করে নিতে যা লাভ করেছে। কিন্তু যারা কুরাইশ বংশের মানুষ ছিল, হতে পারে তারা কাফের ঠিকই, কুরাইশ বংশের মানুষেরা যখন ব্যবসা করে বাড়িতে ফিরে আসতো, যখন ওই ছিনতাইকারীরা, যখন ওই গন্ডা মস্তানেরা যখন কুরাইশ বংশের মানুষদের কাছে থেকে যখন ওই জিনিসগুলো ছিনতাই করার জন্য আসতো, কুরাইশ মানুষেরা শুধু একটা কথাই বলতো, আমরা কুরাইশি। কুরাইশি বলার সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশ বলার সঙ্গে সঙ্গে কি করতো? ছেড়ে দিত। তারা কারা? বুঝে আসছে তো নাকি? বুঝে আসছে তো?
কুরাইশি বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। যদি একজন নারী যদি থাকে আর কোনো অপকর্ম করার জন্য যদি কোনো যুবক আসে, একপাল যুবক আসে, ওই নারী যদি বলতো আমি কুরাইশি বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। তার শরীরে লোম টাচ করার ক্ষমতা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশদের সম্মান এত, কাফেরদের যদি এত সম্মান হয় তাহলে ঈমানদারদের কত সম্মান হবে? এই জোরে বলো না সুবহানাল্লাহ। কাফেরদের এত সম্মান হয় আর কুরাইশি যারা ঈমানদার তাদের কত সম্মান। কি গো, ফুরফুরা শরীফের কুরাইশিরা কি ডুপ্লিকেট কুরাইশি নাকি? এখন তো অনেক ডুপ্লিকেট মাল বেরিয়েছে। আলেম না, মাওলানা না, নামের আগে মাওলানা জুড়ে দেয়। সৈয়দ না, নামের আগে সৈয়দ জুড়ে দেয়। সিদ্দিকী না, নামের পরে সিদ্দিকী জুড়ে দেয়। পিজ্জাদা না, নামের আগে পিজ্জাদা জুড়ে দেয়। ডুপ্লিকেট বেরিয়েছে। আমার ফুরফুরা শরীফ এই যে কুরাইশি বংশ, এটাকে ডুপ্লিকেট। তাহলে ইনাদের সম্মান কতটা? ইনাদের সম্মান কতটা? আল্লাহ অনেক আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইনাদের নিয়ে, আওলাদদের নিয়ে সমালোচনা করি কি করি না? এ হুজুরের জ্ঞান নেই গো, ওই হুজুরের জ্ঞান নেই, এই বলি কি বলি না? ফুরফুরা শরীফের হুজুররা হলেন একটা বড় বড় আল্লামা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের হুজুররা বড় বড় আল্লামা, আওলাদে মুসাফিরুল জামান, দাদা পীর আওলাদগণ হলেন মুমতাজুল মুহাদ্দিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাইটেল নেবে, কত ডিগ্রি নেবে, সব ডিগ্রি পড়ে থাক। আমার দাদা পীর আওলাদরা এই সব টাইটেল নিয়ে, ডিগ্রি নিয়ে এত ফখর করে না। আমার দাদা পীর আওলাদরা আমার নবীর ইশক, আমার নবীর প্রেম নিয়ে চিন্তা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আব্বাস ভাইজানের জ্ঞান কম মনে হয়? কম মনে হয়? ইসাক ভাইজানের জ্ঞান কম মনে হয়? মেহরাব ভাইজানের জ্ঞান কম মনে হয়? সানাউল্লাহ ভাইজানের জ্ঞান কম মনে হয়? নুরুল্লাহ ভাইজানের জ্ঞান কম মনে হয়? ওমর চাঁদাজান হুজুর কেবলার জ্ঞান কম মনে হয়? সব জ্ঞানী মানুষ, বুঝছে? সব জ্ঞানী মানুষ। ওনা কি কোরআন হাদিসের বাইরে ওয়াজ করে? ভেতরেই ওয়াজ করে। কোরআন হাদিসের ভেতর থেকেই ওয়াজ করে। এইবারে ব্যাপারটা কি জানে? আমাদের সমস্ত জাহেল মূর্খ, আমি যদি ফটফট করে মানে 4-5 লাইন যদি ইংরেজি বলি, স্বাভাবিক 4-5 লাইন যদি ইংরেজি বলি, ফটফট ফটফট করে যদি বলি না, এখানে 100-র মধ্যে 98 জন মানুষ বুঝতে পারবে না। পারবে? এই বলো না, পারবে? বুঝতে পারবে না। কিন্তু ওয়াজ করা শেষ হয়ে গেলে, বেলা শেষে আমার ক্লাস ম্যান কি দাঁড়াবে জানো? যেমন চিশতি বিরাট শিক্ষিত। আমি এবার কেউ যদি তা জিজ্ঞেস করে কি ওয়াজ করেছ, বলো না ইংলিশ বলেছে। বলে ইংলিশ মানে কি? কি ইংলিশ বলেছ বলতো তুই? তা তো জানি না। একজন প্রকৃত জ্ঞানী মানুষ, প্রকৃত জ্ঞানী মানুষ, তার চলা, তার বাচন ভঙ্গি, তার মানে চলাফেরা স্টাইল একটা মানে অন্যরকম হয়, একটা মানে সাবলীল, একটা বিনয়ী ভাব থাকে। আর যাদের জ্ঞান নেই কো, তারা বেশি ফটর ফটর করে। এমনি বলে না যে পুঁটি মাছ লাফায় বেশি, অল্প জলের মাছ লাফায় বেশি, তাই তো? এরকম একটা প্রবাদ কথা আছে নাকি? তো ওনারা হলেন জ্ঞানী মানুষ। কিভাবে মানুষ বোঝে, ওয়াজ করলে কিভাবে বোঝে, সেই হিসাবে ওনারা পেলেন ভাবে সুন্দর করে ওয়াজ করে। বুঝতে পেরেছেন কথা? বেশি জটিলতায় মানে নিয়ে গেলে বুঝবে, কেউ বুঝবে? কেউ দিন মজুরি খাটে, কেউ চাষবাস করে, কেউ কলকারখানায় কাজ করে, সবাই শিক্ষিত। তাহলে সবার বোঝানোর জন্য তো এরকম ভাবেই তো কোরআন হাদিসটাকে সুন্দর করে উপস্থাপন করে, তারপরেই তো বুঝবে। তো যখনই এইরকম ভাবে সুন্দর করে মানুষকে বোঝায়, তখন কিছু কিছু অশিক্ষিত মূর্খ মাল, যারা অন্যান্য ইংলিশ বক্তার ওয়াজ শুনে কিছু বুঝতে পারে না, তারাই বিচার করে হুজুরদের জ্ঞান নেই। আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছিলেন, জানেন তো নাকি? ইলমে লাদুন্নি মানে কি? বলে ইলমে লাদুন্নি মানে কি? আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান।
আমি তো অবাক হয়ে যাই যে দাদা পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছে, সে দাদা পীর কিয়ামতে মানে কিয়ামের মতো একটা বেদাত করতে পারে? আজানের পরে হাত তুলে দোয়া করে এরকম একটা বেদাত করতে পারে? জানাজার পরে দোয়া করে এরকম একটা বেদাত করতে পারে? অতএব বোঝা গেল ইলমে লাদুন্নি দিয়েছে, ওই আমলের মধ্যে কোনো ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাদা হুজুরকে ফলো করে চলবে, দাদা হুজুরের আদর্শকে যারা মেনে চলবে, কোরআন হাদিসকে সম্মুখে রেখে তারাই জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইলমে লাদুন্নি আমার দাদা পীর পেয়েছে, ওই ইলমে লাদুন্নির ফয়েজ বশিরাত আল্লামা পেয়েছে, ওই ইলমে লাদুন্নির ফয়েজ দাদা পীরের সিলসিলার যত আলেম উলামা রয়েছে তারা তো পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দাদা হুজুরের আওলাদরা পায়নি, তাহলে অত ভুল ভাল ভং ভাং করার কি দরকার? ওর জ্ঞান নেই, ওর জ্ঞান নেই, জ্ঞান নিয়ে কবরে যাবে যদি তোমার ভেতরে নবীর ইশক না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা পীর আওলাদের ভিতরে নবীর ইশক মহব্বত আছে বলে আল্লাহ পাক আজ মানে পৃথিবীর জমিনে কানায় কানায় তাদেরকে ঘোরাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল ফাটা চিনতে পারি না, আমরা তো নেমো খারাম, আমরা নেমো খারামি। খবরদার গালিগালাজ করতে যাবে না, দূরে সরে থাকবে, ভালো না লাগবে গালিগালাজ করতে যাবে না, সাবধান। আসে বাপেরানো জোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই রাসূলুল্লাহ দেওয়ানেরা শুনে রেখে দাও, তাহলে যারা কুরাইশ বংশের মানুষ তাদের চুলে টাচ করার ক্ষমতা নাই পৃথিবীর কারণ। কুরাইশি বলার সঙ্গে সঙ্গে সেই জামানা কাফেররা তাদেরকে রিসপেক্ট করত, স্যালুট জানাতো, ছেড়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা সসম্মানে ছেড়ে দিত যে হুজুর আপনি চলে যান, আপনার বাড়িতে আপনি চলে যান গো, আমরা আপনার এক চুল পরিমাণ শরীরে টাচ করব না। এই যুবকেরা, তরুণেরা, এই পাকের প্রেমিকেরা, সেই জামানার কাফেরেরা, সেই জামানার কুফারেরা, সেই জামানার ডাকাতেরা কুরাইশ বংশের মর্যাদা বুঝেছিল। আজ আমাদের সমাজের ইমানদারেরা ওই কুরাইশ বংশের মর্যাদাটা বুঝলো না, ফলে যখন আমাদের সমাজের মানুষেরা বুঝলো না, ওই কুরাইশ বংশের আওলাদদেরকে গালাগালি করে, কখনো ভাইজানকে গালাগালি করে, কখনো চাচাজানকে গালাগালি করে, এইরকম এখন হুজুরকে গালাগালি করে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের সমাজে এমন দেখা যায়, আমরা আমাদের সমাজে